আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের অনেকেরই কিন্তু এইচএলই অ্যাপ সাসপেন্ড অথবা ব্লক বা ব্যান্ড হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকেই এই সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন। কিন্তু অনেক ভিডিও দেখতেছেন, অনেকভাবে ট্রাই করতেছেন, কোনোভাবে আপনার অ্যাকাউন্ট ফিরে আসতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি সঠিক গাইডলাইন দেব, সঠিক আলোচনা করব। তাই সবাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন। যারা অলরেডি ব্লক খেয়ে গেছেন বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। দেখেন, তো শুরুতে আমি একটা বিষয় বলে রাখি, চেলি অ্যাপের যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালা ভঙ্গ করে যদি আপনি কাজ করার কারণে সাসপেন্ড বা ব্যান হয়ে থাকে আপনার অ্যাকাউন্ট, এক কথায় চেলি অ্যাপের নিয়ম অনুযায়ী কাজ না করার কারণে আপনার অ্যাকাউন্ট যদি ব্লক খেয়ে থাকেন বা সাসপেন্ড হয়ে থাকে, তাহলে আপনি যতই ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখেন যে কিভাবে ব্লক ছোটানো যায়, আইডি ফিরিয়ে আনা যায়, তাহলে সেটা কোনোভাবেই পসিবল নয়। আরেকটা হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি কোনো ভুল করেননি, চেলি অ্যাপের নীতিমালা সবকিছু মেনে কাজ করছেন। সেই ক্ষেত্রে যদি আপনি ব্লক খেয়ে থাকেন, তাহলে আপনি সেটা অ্যাপ্লাই করে আবেদনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে, আপনি ভাবতে পারেন যে ভাই আমি কিভাবে বুঝবো যে আমার অ্যাকাউন্টটা আমি ভুল কিছু করছি কিনা, ভুল কিছু করার কারণে আমি ব্লক খেয়েছি নাকি এমনিতেই দিয়ে দিল, এটা কিভাবে বুঝবো? চেলি অ্যাপের নীতিমালাগুলো কি কি সেটা তো জানার দরকার, তাই না? তো এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যেখানে বলা আছে যে কোন কোন ভুলের কারণে, কোন কোন বিষয়গুলো না মানার কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড অথবা ব্লক হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে। আপনারা আগে সেই ভিডিওর প্রয়োজনে দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। ঠিক আছে, সেটা দেখে আগে দেখবেন যে সেইখানে আমি যে বিষয়গুলো বলছি, সেগুলো কোনো ভুলের কারণে আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে থাকে, তাহলে ভাই যতই চেষ্টা করেন, আপনি যতই অ্যাপ্লাই করেন, আবেদন করেন, আপনার কোনো লাভ হবে না। ওকে, বাট আপনার যদি মনে হয় যে না, আপনি এরকম কোনো ভুল করেননি, তারপর আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে, সেক্ষেত্রে একটা ওয়ে আছে যেটা করলে তারা সেটা 7 থেকে 14 দিন ভিতরে রিভিউ করে আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। ওকে, তো সেটা করার জন্য দেখেন, প্রপারলি ভাবে তাদেরকে মেসেজটা লিখতে হবে। ধরুন এখন আপনার কোনো ভুল হয়নি, আপনাকে অযথা ব্লক করা হয়েছে ভুলবশত ভাবে, এটা অনেক সময় ভুলবশত ভাবে ব্লক হয়। তো এর জন্য আপনারা কি করবেন, এট ফার্স্ট আমি একটা নোট করে রাখছি এখানে। তো এটা আমি আহ, একটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে ওয়েবসাইটের, সেই লিংকে গেলে আপনি এই পরিপূর্ণ যে মেসেজটা, যেটা আপনি চেলি অ্যাপের সাপোর্ট টিমকে জানাবেন, সেটা আমি এখানে লিখে রাখছি, আপনার সেখান থেকে কপি করে নেবেন। কপি করার পর জাস্ট এখান থেকে কিছু জিনিস আপনার মডিফাই করতে হবে। সেটা কি, সেখান থেকে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ইউজার নেমের এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নামটা বসাবেন। দেন রেজিস্টার ইমেল, এখানে আপনি যে ইমেল দিয়ে চেলি অ্যাপ রেজিস্ট্রেশন করছেন সেই জিমেলটা এখানে বসিয়ে দিবেন। জাস্ট এগুলো চেঞ্জ করে দিবেন। তারপরে নিচে আপনার কন্টাক্ট ইনফরমেশন, এখানে আপনার আইডি যেই নামে খোলা আছে সেই নামটা দিয়ে দিবেন, ইউজার নামটা দিয়ে দিবেন, ইমেল আইডি, আপনার ফোন নাম্বার আপনারগুলো দিয়ে নেবেন। এখানে আমি অন্যজন একটা দেওয়া আছে, আপনি জাস্ট এডিট করে আপনারগুলো দিয়ে নেবেন, আর বাকি সবকিছু সেম থাকবে। দেন আপনি এখান থেকে আপনি অ্যাপ্লাইটা করবেন। অ্যাপ্লাই করার জন্য কি করবেন, এখন আপনি চলে যাবেন প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ আইকনে গিয়ে আপনি চেলি যে অফিসিয়াল অ্যাপটা, এই অ্যাপের এখানে চলে আসবেন। এই অ্যাপের এখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্ট, এই অপশনের এই যে ডান পাশে তীর চিহ্ন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইমেল support@cheli.io, এখানে একটা ক্লিক করে দেবেন, সরাসরি আপনাদেরকে ফোনের জিমেলে নিয়ে যাবে। চেষ্টা করবেন যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেল দিয়েই আপনি এখানে আবেদন করার। দেন এই অপশনে যখন নিয়ে আসবে, এট ফার্স্ট আপনারা আপনাদের চেলি অ্যাপ যে ব্যান্ড হয়েছে বা সাসপেন্ড হয়েছে সেটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন ফোনে। দেন এই অপশনে আসবেন, আসার পর আপনি সেই নোটে চলে যাবেন, যেটা আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে দিয়ে রাখবো, সেখানে ঢুকলে সেটা পাবেন। সেখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট এই যে উপরে যে সাবজেক্টের এখানে এই যে রিকোয়েস্ট থেকে শুরু করে এই যে ব্যান, এই পর্যন্ত কপি করবেন। কপি করার পর আপনি এটা কি করবেন, এই সাবজেক্ট যে ঘর দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। তারপরে এই যে কম্পোজ ইমেল, এখানে জাস্ট কি করবেন, আপনি এই যে পুরো লেখাটাকে কপি করে দিবেন, এই যে ডিআর চেলি সাপোর্ট টিম, এখান থেকে একদম শেষ পর্যন্ত। অবশ্যই তার আগে আপনি কিছু মডিফাই করে নেবেন, যেটা শুরুতেই বলেছিলাম, আপনাদের নাম, আপনাদের ইউজার নেম, ফোন নাম্বার আপনাদেরগুলা দিয়ে নেবেন। দেন কপি করে আপনি এটাকে কম্পোজ ইমেল এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনি আপনি যে ফটোটা স্ক্রিনশট দিয়েছেন আপনার চেলি অ্যাপ সাসপেন্ড হয়েছে সেটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ, এই যে এই অপশনটা এখানে ক্লিক করে দিয়ে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি কি করবেন, আপনার সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন,
সিলেক্ট করা হয়ে গেলে দেন এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, তাদের কাছে এটা চলে যাবে। তারা 7 থেকে 14 দিনের মধ্যে এটা রিভিউ করে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট জানিয়ে দিবে। তারা রিভিউ করে যদি দেখে যে না আপনি তাদের কোনো নীতিমালা ভঙ্গ করেন নাই, ভুলবশত আপনাকে সাসপেন্ড করা হয়েছে, তাহলে অবশ্যই 14 দিনের ভিতরে তারা আপনার অ্যাকাউন্টটাকে ফিরিয়ে দিবে। আর যদি না ফিরিয়ে দেয় তাহলে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে তাদের তাদের কোনো নীতিমালা ভঙ্গ করেছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই আগে তাদের যে নীতিমালাগুলো আছে, নিয়ম, সেগুলো আগে জেনে রাখেন। সেগুলোর জন্যই আমি একটা ভিডিও তৈরি করছি, ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তারপরে আপনি এটার এটার উপরে কাজ করেন, নয়তোবা আপনার সময় নষ্ট হবে। শুধু শুধু আপনি যতই ভিডিও দেখেন কাজ হবে না প্রপারলি বিষয়গুলো না জানলে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।